আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। রাজনীতিটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। আমি কয়েকদিন আগে এই 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 ডিসেম্বর মাসের 7 তারিখে প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম। আপনাদের খুলনার যে 2008 আর 2013-তে যে নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচনে, এবং বরিশালে, খুলনায়, তারপরে রাজশাহী, সিলেটের এই 4টা সিটি কর্পোরেশনের এই 2013 আর 2008-এর যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সম্পদের, তাদের হলফনামার ভিত্তিতে সম্পদের আমরা একটা গ্রাফ করেছিলাম। আমরা দেখিয়েছি 2008-এ যারা নির্বাচিত হয়েছিলেন, যে 4 জন মেয়র, তাদের গড় সম্পদ আকাশচুম্বী হয়েছে। আর যারা পরাজিত হয়েছিলেন তারা সম্পদ আয় ওই যে অনেক ক্ষেত্রে কমেছে, কিছু ক্ষেত্রে প্রায় সমান সমান, অনেক ক্ষেত্রে কমেছে। তো তাদের ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, ক্ষমতার সাথে মধু আছে। আপনারা তো সুন্দরবন কাছাকাছি আছেন, তাই আপনাদের এখানে মধুর প্রভাব হয় স্বাভাবিক। তো এর অবসান হওয়া দরকার, এর অবসান হওয়া দরকার। তো আমাদের যে আমি আগে যেটা বলেছি যে এই নির্বাচনটা হবে গণতন্ত্রের ভিত রচনা করার ফাউন্ডেশনাল ইলেকশন। এবং আপনারা যারা রাজনীতিবিদ নন, আপনারা যারা নির্বাচন করবেন না, আপনাদের এই বিষয়টা আপনাদের হৃদয়ঙ্গম করা দরকার। এবং এটা যেন জনগণকে সচেতন করা দরকার। জনগণ যেন এর ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তাহলেই কিন্তু সুষ্ঠু নির্বাচনে নয়, গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হবে। আরেকটা কথা বলে আমি শেষ করছি। অনেক অস্পষ্টতা আছে গণভোটের ব্যাপারে। গণভোটের ব্যাপারে আমি আগে বলেছি 48টা বিষয়ে গণভোট হবে। এবং এই গণভোট পাশ হলে তাহলে সংবিধানে পরিবর্তন আসবে এবং কতগুলো মৌলিক সংস্কার হবে, যাতে স্বৈরাচারী কাঠামোর অবসান ঘটে, গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হয়। তো এখন এই 48টা বিষয়কে সরকার এটা একটা প্যাকেজ, 48টা বিষয় একটা প্যাকেজ। এই প্যাকেজকে 4টা ভাগে ভাগ করেছে, ক, খ, গ, ঘ। এবং এই 4টা ভাগ করলেও এটা কিন্তু প্রশ্ন হবে একটাই, আপনি এর হার পক্ষে 48টা, 4টা ভাগে ভাগ করলেও 48টার পক্ষে হ্যাঁ না হয় না। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আপনার প্রত্যেকটার ব্যাপারে হ্যাঁ না এর উত্তর দেওয়া সম্ভবপর হবে না, এটার কোনো সুযোগ নেই। এইভাবেই গণভোট হয়। অতীতে যে গণভোট হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যেই গণভোট হয়েছিল, সেখানে একটা প্যাকেজ ছিল, অনেকগুলো বিষয় ছিল। তো এই 48টা বিষয়ে যদিও 4 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আপনার হয় আপনি এর পক্ষে, এই পুরো প্যাকেজের পক্ষে, না হয় বিপক্ষে। তো আপনি হার পক্ষে হলে আপনার ওই সংস্কারগুলো হবে, গণতান্ত্রিক উত্তরণ ঘটবে, গণতান্ত্রিক উত্তরণ ঘটার সম্ভাবনা দেখা দেবে। তবে তাহলেও যে ঘটবে তা নয়, কারণ এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের উৎকর্ষ, উন্নতি। তো আমি অনেক কথা বলেছি, আমার কথা শুনবো।